আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গেটলাইক থেকে আপনি উইথড্রটা পেয়ার অ্যাকাউন্টে আপনি কিভাবে নেবেন। পেয়ার থেকে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তুলতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো গেটলাইক থেকে আপনি পেয়ারে কিভাবে আপনার ডলারগুলো ট্রান্সফার করবেন, ঠিক আছে? সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি টিকটক দিয়ে কাজ করেন অথবা ইনস্টাগ্রাম দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে বেশ কিছু সেটিংস যদি আপনার ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না, ঠিক আছে? এবং কি লেখা আসবে আমি আপনাকে দেখাই। উইথড্র করার সময় এই লেখাটা আসবে, ইউর অ্যাকাউন্ট ডু নট মিট দ্য সার্ভিস রিকোয়ারমেন্ট, কারেন্ট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড রিপিট ইউর উইথড্রয়াল রিকোয়েস্ট। এই লেখাটা চলে আসবে। তো এই লেখাটা আসলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। তো এটা কীভাবে ঠিক করবেন, আমি কিন্তু ঠিক করেছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে $2.884 আছে। আমি কিন্তু তুলতে পারি নাই প্রথমে, তারপর আমি কিছু সেটিংস করেছি। প্রথমে আমি আমার টিকটক অ্যাকাউন্টে চলে যাই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা সেমভাবে আপনারা সেটিংসগুলো করবেন। তো টিকটক অ্যাকাউন্টে আসার পর আপনি প্রোফাইলের মধ্যে ক্লিক করেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আপনার একটা ক্লিয়ার একটা ছবি দিবেন। প্রোফাইলের মধ্যে আপনার একটা ক্লিয়ার ছবি দিবেন, কোনো কার্টুন ছবি বা এরকম কোনো ছবি না, ক্লিয়ার ছবি। ওকে, তারপর এখান থেকে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন উপরে এই যে 3 ডট রয়েছে উপরে, এই 3 ডটের মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস লেখা আছে, অ্যাকাউন্টসের মধ্যে আপনি ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস ইনফরমেশান, এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর অবশ্যই এখানে আপনার জিমেলটা অ্যাড করে নেবেন, তা না হলে কিন্তু হবে না। জিমেলটা অ্যাড করে জিমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা বসালে জিমেলটা অ্যাড হয়ে যাবে। এখানে আর কোনো কাজ নেই আপনার। ব্যাক দিন। ব্যাক দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ইনফরমেশান গেল আমাদের। তারপর আমরা আবার একটু ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি লেখা আছে, এই প্রাইভেসির মধ্যে আমরা ক্লিক করে দিব। প্রাইভেসির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটা ভুলেও প্রাইভেট করবেন না, যেভাবে আছে সেভাবে রাখবেন, ঠিক আছে? আবার বলতেছি, যেভাবে আছে সেভাবে রাখবেন। তারপর এখানে এই যে ডাইরেক্ট মেসেজ, এটা এভরিওয়ান করে দিবেন। কমেন্টস এভরিওয়ান করে দিবেন। তারপরে স্টোরি এভরিওয়ান করে দিবেন। তারপরে স্টিকার এভরিওয়ান করে দিবেন। ফলোয়িং লিস্ট এভরিওয়ান করে দিবেন। তারপর হচ্ছে এই সেটিংসগুলো, ঠিক আছে, এভরিওয়ান করে দিবেন। এখানে যেভাবে আমি দেখালাম, কমেন্টস দেখতে পাচ্ছেন এখানে এভরিওয়ান দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো করে দিলে তারপর আপনি আপনার উইথড্র অপশনে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন কোনো ডলার নেই, একদম জিরো করে দিয়েছি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ব্যালেন্স হিস্ট্রিটা দেখলে বুঝতে পারবেন। ব্যালেন্স হিস্ট্রি আমি কিন্তু একদম উইথড্রটা জিরো করে দিয়েছি। আমি এখানে ব্যালেন্সের মধ্যে ক্লিক করলাম, তারপর এখান থেকে টপ আপ উইথড্র, এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো দেখুন নিচে কিন্তু আমি একটা উইথড্রয়াল রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে, এই যে অ্যাপ্লিকেশান লেখা আছে, ডেট দেখতে পাচ্ছেন 2/4/2024 অ্যাপ্লিকেশন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিটেড। তারপর ডেসক্রিপশান কি লেখা আছে দেখুন, অ্যাপ্লিকেশান ফর উইথড্রয়াল অফ ফান্ডস পেয়ার অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন আমার পেয়ার অ্যাকাউন্টটা। তারপর 2.884 আমি উইথড্র দিয়েছি, এটা 72 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। ওকে, তো আপনারা উইথড্রটা কীভাবে দেবেন সেটা এখন দেখাচ্ছি আমি। প্রথমে আপনি চলে যাবেন এই যে 3 ডট, এখানে আপনি দেখতে পাবেন আপনার ডলারগুলো। তারপরে এখান থেকে আপনি এই যে টপ আপ উইথড্র লেখা আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কনক্লুশনের মধ্যে ক্লিক করে দিন। কনক্লুশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। সর্বনিম্ন $1 হলে তোলা যায়, $1 নিচে হলে তুলতে পারবেন না, ঠিক আছে? তো $1 হলে $1 দিবেন, বা যা থাকে এখানে উপরে যা লেখা আছে সেটা আপনি এখানে লিখে দিবেন, 0 পয়েন্ট কত আছে। তারপরে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ার লেখা আছে, পেয়ারের বক্সের মধ্যে আপনি টিকমার্ক করে দিন। দেখুন টিকমার্ক করে দেওয়ার পর এখানে আপনার পেয়ার আইডিটা বসাতে হবে, এই জায়গায় আপনার পেয়ার আইডিটা বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেয়ার আইডিটা আমি সেভ করছি। তো পেয়ার আইডি কীভাবে বসাবেন, payeer.com যাবেন আপনি। আমি আপনাদের একটু দেখাচ্ছি পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। যদি আপনি ভিডিও চান আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য। একদম সহজ, পেয়ার অ্যাকাউন্ট খোলা জিমেল দিয়ে, নাম ঠিকানা দিয়ে, পাসওয়ার্ড দিয়ে খোলা যায়। তারপরে এখানে আমি লগ ইনের মধ্যে ক্লিক করে দিব। এখানে আমি লগ ইনের মধ্যে ক্লিক করে দিব। লগ ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন করতে হবে আমার অ্যাকাউন্টটা দিয়ে। তারপর গো নেক্সটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেয়ার অ্যাকাউন্টে কিন্তু আমার লগ ইন করা হয়ে গেছে। এখন পেজটা একটু জুম করি। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, এটার মধ্যে আমি টাচ করব। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার কিন্তু
এই যে দেখতে পাচ্ছেন কপি, ঠিক আছে, এখানে কপির মধ্যে ক্লিক করলে কপি হয়ে যাবে। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু কপি করা হয়ে গেছে। এখন গেটলাইকে গিয়ে আমার কিন্তু কাজটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট পেস্ট করে দিবেন, এই ঘরে পেস্ট করে দিবেন। আমার কিন্তু অলরেডি এটা সেভ করা আছে। পেস্ট করে তারপরে এখান থেকে আপনি সেন্ড এ রিকোয়েস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে আমার নিচে যেভাবে আছে সেভাবে। তারপর আপনার পেয়ার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ডলারটা চলে যাবে। তারপর সেখানে জমা হওয়ার পর আপনি যে কোনো নগদ, তারপর হচ্ছে বিকাশ, এগুলোর মাধ্যমে তুলতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, পেয়ার টু বিকাশ লিখলে আপনি অনেক ভিডিও পাবেন। জাস্ট তাদের কাছে পাঠালে তারা কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশে পাঠিয়ে দিবে। তো আমি ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই, আপনারা দেখতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।